আজকে একটা নিউজ দেখলাম যে ফিলিস্তিনের মানুষরা বলছে যে আমরা কুকুর নয় যে রুটি ছুড়ে দিবেন আর আমরা কামড়া কামড়ি করে খাবো আর আকাশের দিকে তাকায় থেকে ওই প্যারাশুটের মাধ্যম দিয়ে খাবার দিবেন আর আমরা হচ্ছে তাকায় থাকবো কুকুরের মতো। আমরা ওইরকম না, আমরা আমাদেরকে এই মানুষ মানে ভাবতেছে উদ্ধার কোন বা এরকম। মানে এখানে এই ব্যবস্থা থেকে উদ্ধার করেন বিশ্বের মানুষের জানাইলো মুসলিমদেরকে। তো ফিলিস্তিনের না অবস্থা তো খাবার আসলে তো ওইভাবে দিচ্ছে, ওইভাবে ওইভাবে দিচ্ছে, আবার নিচে যে মানুষ আছে এরা এখন আহত আমরা হচ্ছে, কিন্তু মানুষের উপরে হ্যাঁ, পড়ছে, গায়ের উপরে পড়ছে, এখন তো আবার গুলি তো করতেইছে, এই গুলি করছে। তার প্রাণ নিতে যায়। হ্যাঁ। আমি বলতেছি যে যেই কথাটা লিখেছে, আমরা কিন্তু কুকুর পুষলে ওই দেখা যাচ্ছে এইভাবে রুটি শক করি সেঙ্গা মারি সেটাই দেয়। দি মারি পাউরুটি দোকান থেকে গেলি এই করি সেঙ্গা মারি কুকুর পাপ মারি যায় হচ্ছে ইয়া করে কামড়া কামড়ি করে কেসামা সমা করে। তো ভালো লাগে দেখতে। দেখতে খুব ভালো লাগে। তো ওরকম ফিল লিখছে বিশ্বের নেতারা, আমার কাছে তাই মনে হয়। আসলে মজা পাচ্ছে। মজা যে লাখ লাখ মানুষ না খাওয়া আছে, কতদিন ধরে এখানে খাবার অবরোধ, এটা একটা কথা যে একটা ভূখণ্ডে, স্বাধীন ভূখণ্ডে খাবার অবরোধ করেছে, ওদের ক্ষমতা আছে তাই, যে পৃথিবীর কেউ ওদেরকে খাবারও পাঠাতে পারবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, 2-4 দিন হলো খাবার দেওয়া শুরু করছে কেউ কেউ। এই কারণে আবেগ থেকে বলছে ওই ব্যক্তি যে আমরা তো কুকুর না যে আকাশ থেকে খাবার ছুড়ে দিবেন। আর এটা কিরকম হয়ে গেল ব্যাপারটা। আসলে ব্যাপারটা এরকমই, আর আকাশ থেকে খাবার ছুড়ে দিচ্ছে, মানুষ এক জায়গায় খাবার নেওয়ার জন্য কোনো একটা মাঠে অবস্থান করছে, ওদের গায়ের উপরে ফেলাচ্ছে খাবারের বস্তা, তখন ওরা আবার আহত হচ্ছে, মারা যাচ্ছে। না, এরা অবিস্মরণীয় একটা ঘটনা। পৃথিবীর মানুষ একটা হিংস্র, হিংস্রতা সবকিছুকে ছাড়াই গেছে আমাদের। না, আমরা আর একেবারেই সামাজিক পর্যায়ে নাই। মানে একদম কুকুর যেরকম মনিবের দিক তাকায় থাকে যে কখন একটা রুটি ছুড়ায় ফেলবে উপরে উপরের দিকে আর আমরা ধরে খাবো একদম। আর আমরা মনে মনে ভাবছি যে খাওয়া বেশি থাকতাম অন্তত, কিন্তু নিচে থাকবা ভালো লাগছে, মজা নিচ্ছি, মজা নিচ্ছি এরকম এরকম টাইপের মানুষের ক্ষেত্রে এখন এরকম গণনা করছে। আর আমরা এই দৃশ্য যে দেখে ঠিকঠাক আছি, এটাও বিশাল একটা ব্যাপার। নেতারা বিশ্বের মুসলিম দেশের যে নেতাগুলো আছে এদের সহায় গেছে। এটা মুসলিম, শুধু মুসলিম আমি বলবো না, এটা মানবতার ব্যাপার, মানবতার ব্যাপার। এরা যে কোনো ধর্মের মানুষ হিসাবে, যে পৃথিবীর যে কোনো ধর্মের, যে কোনো দেশের মানুষ যদি মানুষ হয়, মানবতা থাকে, মানসিকতা থাকে, সুস্থ জ্ঞানের হয়, তাহলে ও ব্যথিত হবে, ফিলিস্তিন কষ্ট পাবে। এই ঘটনাটা ঘটছে, এই সেম ঘটনা যদি কোনো অমুসলিমের ক্ষেত্রে ঘটে, তাও কি আমারে কথাবার্তা প্রতিবাদ করা কি মানে ইয়া হবে না? খারাপ হবে না, মানে দাঁড়া থাকবে কি, মানে প্রতিবাদ করা তো আর না, ইয়া থাকবো না, আমরা বিরত থাকবো না, আমরা কথা বলবো। কথা বলে যে কোনো মানুষ যদি হয়, মানুষ হলে মানুষের উপর এই পরিমাণ নির্যাতন, টর্চার, এবং বছরের পর বছর, যুগের পর যুগ ধরে কোনো একটা ভূখণ্ডের মানুষের উপরে এইভাবে নির্যাতন করে যাচ্ছে, এবং পৃথিবীর সকল মানুষেরা সহ্য করে ফেলছে এরকম একটা অবস্থা। পশ্চিমারা গাজাবাসীকে কি বলবো, এটা মেরে ফেলাকে বৈধতা দিয়েছে, এবং পৃথিবীর মানুষ এটা মেনেই নিছে যে পশ্চিমারা গাজাবাসীকে, ফিলিস্তিনবাসীকে খুন করবে, মেরে ফেলবে। আর এটা নিয়ে কারো কথা বলার কোনো সুযোগ নেই, কেউ কিছু বলতে পারবে না, বিরোধিতা করতে পারবে না, এদের সাহায্য করতে পারবে না। কঠিন একটা অবস্থা। যাই হোক, আল্লাহ গাজাবাসীকে হেফাজত করুক। সেই সাথে পুরো পৃথিবীর মানুষেরই শান্তি প্রয়োজন, পুরো পৃথিবীর মানবতা ফিরিয়ে আনতে হবে বিশ্বের। আমার এখানে একটা কথা আছে, মানবতা ফিরিয়ে আনতে হবে, এটা কথাটা ঠিক না। আমার মনে হয় পৃথিবীতে মানবতা ফিরে আসবে না, মানে আর মানবতা ফিরে আসার জন্য মানুষের জন্ম হয়নি। বিশেষ করে মুসলমানের, আমার যদি সোনালী ইতিহাস আমরা দেখি, আমাদের ইতিহাস আমাদের জানা উচিত, সোনালী অধ্যায়গুলা, কিভাবে পৃথিবীতে মানুষ আসছে, মুসলমানরা কিভাবে জীবনযাপন করছে এবং মৃত্যুবরণ করছে, এটা সবার শিক্ষা নেওয়া উচিত। এখান থেকে এত মডার্নেট ইসলাম করার দরকার নাই, আধুনিক করার দরকার নাই। তো ইসলামের থেকে আধুনিকতা আর কিছু কোনো কিছুতে নাই। আমরা বেশি মডার্নেট করতে যাই, মিক্স করে ফেলছি, সকল কিছুর সাথে ইসলামকে মিলাই আর জগা খিচুড়ি পাকাই ফেলছি, যেটা আমাদের জন্য খুবই ভয়ানক। কিসের মানবতা? মানবতার কিছু নাই তো।
মানবতার গল্প যারা করে, বাংলাদেশে মানবাধিকার কমিশনের করবে জাতিসংঘ বসাইছে। অফিস করতেছে। আর পৃথিবীর যে সকল রাষ্ট্রে ওই পন্থী অর্থাৎ জাতিসংঘ পন্থী, জাতিসংঘ যারা নিয়ন্ত্রণ করে এই পন্থী মানুষগুলা পৃথিবীতে যাদের উপর নির্যাতন অত্যাচার চালায়, তখন মানবতার কথা মনে হয় না। বাংলাদেশের কোন মানুষের উপর এইভাবে টর্চার হয় যে মানবতার জন্য একটা সংস্থার অফিস করার প্রয়োজন হবে বাংলাদেশে? এই এজেন্ডাগুলো মানুষকে বোঝায় লাভ নাই। মানুষ বোঝে যেগুলা কারো না কারো এজেন্ডা বাস্তবায়নের জন্য করছে, সারা পৃথিবীতে কাজ করছে এরা। যা গাজাবাসীর জন্য সবারই আসলে দোয়া করা উচিত, আল্লাহ ব্যতীত তাদের হেল্প করার মতো কিছু নাই। গতকালকে একটা নিউজে দেখলাম যে মিশরের এক যুবক শুরু করছিল যে সমুদ্রে ওই যে প্লাস্টিকের বোতলে খাবার ভরে সমুদ্রে ভাসাই দিচ্ছিল, যে আমরা তো গাজাবাসীকে পশ্চিমারা খাবার অবরোধ করছে, খাবার অবরোধ দিচ্ছে, কেউ খাবারও সাহায্য করতে পারে না। আল্লাহ আমার শক্তি তো নাই ওখানে খাবার পৌঁছানোর, তুমি পৌঁছাই দিও, এরকম করে আল্লাহর কাছে অনুরোধ করি। সমুদ্রে হচ্ছে খাবার প্লাস্টিকের বোতলে খাবার ভরে সমুদ্রে ফেলাই দিচ্ছিল। তো গতকালকে আবার গাজাবাসী একটা ছেলে এটা পাইছে, একটা বোতল পাইছে খাবার ভর্তি, এবং এটার ভিডিও তো দিছে। এটা সবকিছুই আল্লাহ নিয়ন্ত্রিত, আল্লাহ ব্যতীত কেউ কাউকে সাহায্য করতে পারবে না। গাজাবাসীর জন্য আল্লাহর কাছে সাহায্য এবং প্রার্থনা করা উচিত আপনার। তবে আমি শেষ একটা কথা বলবো, হ্যাঁ। 30 সেকেন্ড। আচ্ছা, তবে একটা জিনিস ভালোভাবে একদম কান খুলে শুনে রাখো তোমরা, পাথর কিন্তু বলে দিবে যে এই পাশে আছে, তোমরা আসো, এই পাশে লাগাও অ্যাকশন। আর বেশি বিস্তারিত বললাম না, কারণ ওইটা আবার তো সবকিছু তো আপনারই। এই দিনও আসবে কিন্তু, হ্যাঁ ওই দিনও কিন্তু এরা মাথায় রাখেন সবাই, এই দিনও আসবে, পাথরের পিছনে লুকাবেন আর বলে দিবে যে আমার পিছনে আসো, এসে তোমরা যা করার করো। অতএব সবারই সব দিন একরকমই থাকে না, দিন পরিবর্তন হয়। সবার কাজগুলোই মনে রাখেন, কে কি করতেছেন, কে কোন উদ্দেশ্যে করতেছেন, সেটা আল্লাহ ভালো জানে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।